আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহ। প্রিয় দর্শক শ্রোতা, দিনী ভাই ও বোনেরা, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। আজকে হাজির হলাম, আমরা শিখব নাদিয়াতুল কোরআনের 12 নম্বর পৃষ্ঠায় খারা জবর, খারাজের এবং উল্টা পেশ হইলে উচ্চারণ কীরকম হবে এবং তাতে কোনো টান গুণ আছে কিনা এ সম্পর্কে আমরা জানবো ইনশাআল্লাহ। তো আমি আশা রাখছি আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অতি দ্রুত আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সকল ভিডিও আপডেট পেতে ইনশাআল্লাহ। আমরা সকলেই এবার শিখব খারা জবর, খারাজের উল্টা পেশ হইলে এর পরিচয় এবং এর ব্যবহার কিভাবে করতে হবে। এটা একদম জবর জের পেশের মতনই, আলাদা করে উচ্চারণ করার কিছু নেই। তবে এখানে একটা জিনিস বাড়তি হলো, সেটা হলো একালিপ করে টান দিতে হবে। যেমন একটা ব্যাকরণ রয়েছে এখানে, খারা জবর খারাজের উল্টা পেশ হইলে একালিপটা নিয়া পড়িতে হয়, ইহাকে মধ্যে বদল বলে। এখানে একটা কায়দা আছে, খারা জবর খারাজের উল্টা পেশ হইলে একালিপটা নিয়া পড়িতে হয়। তাহলে আমাদের এই যে লেখাটা বা এই হরফগুলো খারা জবর এবং খারাজের এবং উল্টা পেশ দিয়ে সাজানো হয়েছে। ইনশাল্লাহ আসুন আমরা সকলে দেখছি এর ব্যবহার কিভাবে করতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। এখানে দেখতেছি আমরা তার উপরে একটা খারা জবর, শুরুতেই বলে নিচ্ছি এটার নাম খারা জবর। আর এই যে একটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু জবর, এই যে ইয়ার উপরে এটাও জবর, এটাও জবর। তবে এটা হচ্ছে যেন নোয়ানো বা শুয়ে থাকা জবর, আর এটা হলো খারা জবর, একদম সোজা আছে। দেখেন আপনারা, এটা হলো খারা জবর, এটার নাম খারা জবর। তো এখানে আছে তায়ের উপরে খারা জবর, উচ্চারণটা কেমন হবে? তা খারা জবর তা, এক আলিফ টানতে হবে। শুরুতেই বলেছিলাম যে খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। খারা জবর তা, খারা জবর তা, সা খারা জবর উচ্চারণ সা, জিম খারা জবর যা, দাল খারা জবর দা, জাল খারা জবর জা, এক আলিফ টানতে হবে প্রত্যেকটা। এই যে খারা জবর যেগুলো সবগুলো এক আলিফ করে টানবো। আমরা সামনের দিনগুলিতেও যদি আমরা এরকমের হরফ বেজে যায় যে খারা জবর আসছে, সেখানে আমরা এক আলিফ টান দিব ইনশাআল্লাহ। ঝা খারা জবর ঝা, সিন খারা জবর সা, শিন খারা জবর শা, সৎ খারা জবর স, ضاد খারা জবর দ, ত খারা জবর ত, জ খারা জবর জ, আইন জ খারা জবর জ, ফা খারা জবর ফা, ফা, কফ খারা জবর ক, কফ খারা জবর কা, কফ খারা জবর কা, হামজা খারা জবর আ, হামজা খারা জবর আ, লাম খারা জবর লা, লাম খারা জবর লা, হা খারা জবর হা, হা খারা জবর হা, ইয়া খারা জের ই। এই যেখানে আসেন, এখানে আমরা প্রথম দিক থেকে পড়লাম কি খারা জবরের উচ্চারণ। এখন আবার আসছে জের, জেরটা নিচের দিকে আসে হরফের। এই যে দেখছেন আপনারা, দেখেন খুব স্পষ্টভাবে নিচের দিকে দেয়া আছে। এই যে
একদম ইয়ার নিচে রর নিচে এরকম করে। এই যদি খারাজের আসে তাইলে এরকম থাকবে ইনশাআল্লাহ। তো ইয়া খারাজের ই, ইয়া খারাজের ই, র খারাজের রি, মিম খারাজের মি, একালিপ টানতে হবে। লাম খারাজের লি, ওয়াও খারাজের উই, উই উই, মুখটা গোল হবে। ওয়াও খারাজের উই, নুন খারাজের নি, নুন খারাজের নি। এরপর দেখেন হামজার উপরে উল্টা পেশ আসছে। পেশটা কিন্তু থাকে সচরাচর এমন, এই যে জিমের উপরে পেশ এরকম থাকে, কিন্তু এই পেশটাকে ঘুরায় উল্টা করে দিছে, তাইলে এটা হলো উল্টা পেশ। এখানে আছে উল্টা পেশ, হামজার উপরে উল্টা পেশ, হামজা উল্টা পেশ উ, হা উল্টা পেশ হু, একালিপ করে টানতে হবে কিন্তু। খারা জবর খারাজের উল্টা পেশ হইলে একালিপ টানা, তাহলে এখানেও টানতে হবে। হা উল্টা পেশ হু, হা উল্টা পেশ হু, এই হাটা গলার মধ্যখান থেকে উচ্চারিত হবে। হা উল্টা পেশ হু, খ উল্টা পেশ খু, আইন উল্টা পেশ উ, গইন উল্টা পেশ গু। আমরা আবার পড়ে নিচ্ছি, রিপ্লাই করছি এখান থেকে। তা খারা জবর তা, সা খারা জবর সা, জিম খারা জবর জা, দাল খারা জবর দা, জাল খারা জবর জা, ঝা খারা জবর ঝা, সিন খারা জবর সা, শিন খারা জবর শা, সদ খারা জবর স, দত খারা জবর দ, ত খারা জবর ত, জ খারা জবর জ, ফা খারা জবর ফা, কফ খারা জবর ক, কাফ খারা জবর কা, হামজা খারা জবর আ, লাম খারা জবর লা, হা খারা জবর হা, ইয়া খারাজের ই, ইয়া খারাজের ই, র খারাজের রি, মিম খারাজের মি, লাম খারাজের লি, ওয়াও খারাজের উই, নুন খারাজের নি, হামজা উল্টা পেশ উ, হা উল্টা পেশ হু, হামজা উল্টা পেশ উ, হা উল্টা পেশ হু, হা উল্টা পেশ হু, খ উল্টা পেশ খু, আইন উল্টা পেশ উ, গইন উল্টা পেশ গু। আলহামদুলিল্লাহ, আজকে আমরা শিখলাম খারা জবর খারাজের উল্টা পেশের উচ্চারণ এবং এর ব্যবহার। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের জন্য কবুল করুক, কোরআনের দাঈ ইলাল্লাহ হিসেবে কবুল করুক, সহিহ করে তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করার তৌফিক আমাদের দান করুক, সকলে করি আমিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।